নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল রান্না করব। এর জন্য আমি এখানে 500 গ্রাম মতন রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। এবার আমি মাছের মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে। আর রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও অবশ্যই বাড়িতে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভীষণ ভালো লাগে খেতে। আর লাগছে আমার এখানে রুই মাছে আলু ফুলকপি দিয়ে ঝোল রান্না করার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজে 2টো আলু, ভালো করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, জিরে বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, লাল লঙ্কা বাটা, নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর লাগছে মশলার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি আগে থেকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতন এখানে তেল দেবেন। তেলটাকে ভালো করে গরম করে নেব, তা না হলে মাছগুলো নিচের দিকে লেগে যেতে পারে। তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার একে একে আমি সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিই। আপনারা চাইলে 2-3 মিনিটের জন্য ফুলকপিগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিতে পারেন। অবশ্যই ফুলকপি কাটার সময় আপনারা ভালো করে দেখে নেবেন, যাতে কোনো ভেতরে পোকা টোকা না থাকে। আমি ভালো করে দেখে নিয়েছি কাটার সময়। ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, লাল লঙ্কার বাটা। আমি এখানে 8-10টা মতন লাল লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম। এই বাটা মশলা দিয়ে আজকে তরকারিটা তৈরি করব। আদা বাটা, জিরে বাটা সব আমি বড় চামচে 1 চামচ করে নিয়ে নিয়েছি। আর এখানে টমেটো পেস্ট, একটা টমেটো পেস্ট, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে নেড়ে নিয়েছি। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। ভেজে রাখা আলু ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 5 কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি আলু ফুলকপিটাকে। এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দিয়ে দেবেন। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোল আর মাছটা ভালো সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে বেটে গরম মশলা বাটাটা অ্যাড করে দিলাম। রেডি হয়ে গেল আমাদের আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।